আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 10-এর জীবনবিজ্ঞান ও পরিবেশের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা জনন নিয়ে আলোচনা করছি। জননে আমরা অঙ্গজ জনন আলোচনা করেছি, অযৌন জনন আলোচনা করেছি, যৌন জনন আলোচনা করেছি। ভিডিওগুলি দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং আজকের আলোচনা করব যৌনক্রম। তাহলে দেখো, আজকের আলোচ্য বিষয় যৌনক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে প্রথমেই দেখো যৌনক্রম। যৌনক্রম কাকে বলে তার সংজ্ঞা যদি আমরা দেখি, যৌনক্রমের সংজ্ঞা। কোনো জীবের জীবনচক্রে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট রেণুধর দশা ও n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট লিঙ্গধর দশা দশার পর্যায়ক্রমিক আবর্তনকে যৌনক্রম বলে। উদাহরণ যদি দেখি আমরা, তাহলে কোথায় ঘটে সাধারণত? স্পাইরোগাইরা, মস, ফার্ন, ওবেলিয়া, ইত্যাদি। এবার দেখো যৌনক্রমের ব্যাখ্যা যদি আমরা দেখি, তাহলে যৌনক্রমের ব্যাখ্যা দেখো, বেশিরভাগ উদ্ভিদ ও প্রাণীর জীবন ইতিহাসে দুটি সুস্পষ্ট ও স্বতন্ত্র দশা বর্তমান। যেমন দেখো, একে কি দুটি দশা বর্তমান, তাহলে একে রেণু উৎপাদনকারী দশা,
রেণু উৎপাদনকারী দশা, যাকে রেণুধর জনু বা ডিপ্লয়েড টুয়েন বা স্পোরোফাইট বলা হয়। টুয়েন বা স্পোরোফাইট বলা হয়। স্পোরোফাইট বলা হয়। দুয়ে গ্যামেট উৎপাদনকারী দশা, গ্যামেট উৎপাদনকারী দশা, যাকে লিঙ্গধর জনু বা হ্যাপ্লয়েড জনু n সংখ্যক হ্যাপ্লয়েড জনু বা গ্যামেটোফাইট বলে এবার দেখো ডিপ্লয়েড দশায় নিউক্লিয়াসে ডিপ্লয়েড দশায় নিউক্লিয়াসে 2n সংখ্যক ক্রোমোজোম এবং হ্যাপ্লয়েড দশায় নিউক্লিয়াসে n সংখ্যক ক্রোমোজোম থাকে, n সংখ্যক ক্রোমোজোম থাকে। নিষেকের ফলে সৃষ্ট 2n কোষ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ জীবদেহ গঠন করে। আবার দেখো অপর দিকে কি দেখতে পাই আমরা, না অপর দিকে যৌন জননের পূর্বে জনন মাতৃকোষে
মিয়োসিস প্রক্রিয়ায় মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড জনন কোষ গঠিত হয়। এই জনু দুটি যখন পর্যায়ক্রমে জনু দুটি যখন পর্যায়ক্রমে আবর্তিত হয়ে একটি জীবনচক্র সম্পন্ন করে তখন তাকে জনুক্রম বলে। তারা দেখো এই যে ঘটনাক্রমটি আমরা বললাম সেটি একটি ছকের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছে। এই ছকটি তোমাদের সাধারণত পড়ে, তবে ছকটি সেখানে উল্লেখ করে দেয় ফান্ডের জনুক্রম বর্ণনা করা, এইভাবে উল্লেখ করে দেয় তোমাদের। তাহলে এটা হচ্ছে স্ত্রী গ্যামেট, এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এটা হচ্ছে পুং গ্যামেট, এটাও এন সংখ্যক। তাহলে স্ত্রী গ্যামেট পুং গ্যামেট মিলন হলো কোথায়? নিষেক ঘটলো, মিলন হয়ে ঘটলো কি নিষেকের পরে তাহলে কি উৎপন্ন হলো? না জাইগোট উৎপন্ন হলো। জাইগোটটা 2n সম্পন্ন। জাইগোটের পরে তাহলে রেণুধর উদ্ভিদ, এটাও 2n সংখ্যক। তারপরে কি হলো? না জনন মাতৃকোষ, এর ক্রোমোজোম সংখ্যা কত? না 2n। তারপরে কি ঘটলো? না মিয়োসিসের পরে কি হলো? না জনন কোষ, এখানে জনন কোষ উৎপন্ন হলো। তাহলে জনন কোষ যে উৎপন্ন হলো এটা n সংখ্যক। তারপরে লিঙ্গধর উদ্ভিদ, এটা কি? না এটা লিঙ্গধর উদ্ভিদ, এটাও n সংখ্যক। তাহলে দেখো এটা কি করলাম আমরা? না রেখাচিত্রের সাহায্যে উদ্ভিদের জনুক্রম। তাহলে রেখাচিত্রের সাহায্যে উদ্ভিদের জনুক্রম